65 আবার এর কাছে বিক্রি করছে 70 5 টাকা ডিফারেন্স। মানে এই দোকান থেকে এই দোকানে সেই 5 টাকা ডিফারেন্স করে ফেলছে। দুপুরের মধ্যে দুপুর 2টার মধ্যে আপনি হচ্ছে এই মূল্য তালিকাটা আনাবেন, আনালে বিকালে আবার আসবো, আবার এসে কিন্তু আপনাকে জরিমানা করবে। যেখান থেকে আনেন অসুবিধা নেই, ঠিক আছে। আপনার আমাদেরকে চালান দেখাইতে হবে। সকল মাল গৃহস্থের কাছে পাওয়া যায় না, সব কিছু গৃহস্থের কাছে পাওয়া যায় না, ওগুলো বলে লাভ নেই। আমাদের মূল্য তালিকা দেখাইতে হবে। আপনি যেখান থেকে ইচ্ছা আনেন, সমস্যা নাই। আপনার যে নির্ধারিত যে দাম, সেই দাম অনুযায়ী সমন্বয় করে আপনাকে দাম রাখতে হবে, ঠিক আছে। দুপুরের মধ্যে দুপুর 2টার মধ্যে আপনি হচ্ছে এই মূল্য তালিকাটা আনাবেন, আনালে বিকালে আবার আসবো, আবার এসে কিন্তু আপনাকে জরিমানা করবে। কি নিয়েছেন আপনি? দাম দাম ইয়া করেন, মূল্য তালিকা লেখা। ঠিক আছে, করতেছি। লেবু কত করে লেবু? লেবু 180। হ্যাঁ 180। চাই কিলো স্যার আসর কাছে না স্যার আসর দেন। আপনার কাছে কত করে বিক্রি করছে লেবু আজকে? 70 বলে দিছে। 170 বলে দিছে। ওই দোকানে বলছে একটু 160। 160 স্যার আমি বলছি 160 কিনে আনছি কাছে। ওই দোকানে 160 বলছে না স্যার 160 65 বলছে স্যার। 160 65 উনি বিক্রি করতেছে 160 65, এই কথা বলছে না? না 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 তাহলে 70 টাকা স্যার উনি বিক্রি করতেছে। 80 টাকা বিক্রি করছে। এর কাছে 65 আবার এর কাছে বিক্রি করছে 70 5 টাকা ডিফারেন্স। মানে এই দোকান থেকে এই দোকানে সেই 5 টাকা ডিফারেন্স করে ফেলছে। স্যার ওরা কালকে দাম নিয়েছিলাম লেবু। লেবুটা কত কিনছেন? লেবুর চালান বাবা কত? লেবু কত করে? হ্যাঁ? লেবু 40 টাকা কিলো কত করে লাগে? লেবুর চালান না, আর ওই যে লেবুর চালান দিলে মানে এটা হলো মজার খালি জায়গা আছে। চালানটা বাইর করেন। কি কো? চালান মামুন। ওই যে মামুন ভাই। আর ওই দোকানে লেবুর চালান দিতে পারবেন? লেবুর চালান দিতে পারবেন? চালান সিলিপ দেয় না। আমি নিমন্ত্রণ আমার দরকার আছে, একটা দিয়ে দিলে নিয়ে যাবেন। ওনার সবজি দিয়ে দেন। আর কিছু চালান আছে আপনাদের? হ্যাঁ আছে। দেখি দেখেন। হ্যাঁ চলো চালানটা দাও। যেন ভোক্তা পর্যায়ে এই দ্রব্যমূল্যের যে স্থিতিশীলতা যেন থাকে এবং ভোক্তার তাদের যে স্বার্থ সংরক্ষণ যেন সঠিকভাবে করা যায়। আসলে এই বিষয়টি শুধুমাত্র যে প্রশাসনের দেখার বিষয় তা নয়, এটি আমাদের একটি সামাজিক এবং নৈতিক দায়িত্বও বটে। তো আমরা আশা করব যে আজকে আমরা যে পরিদর্শন করছি, আমাদের এই পরিদর্শনটি রমজান মাস পুরো রমজান মাস ব্যাপী এটি চলবে এবং আমাদের বিভিন্ন অফিসারবৃন্দ এটি প্রত্যক্ষভাবে এটি নজরদারি করবেন। আশা করছি এর ফলে আমাদের এই বাজারে স্থিতিশীলতা আসবে।